আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রবিউল আউয়াল মাসের আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের জীবনী জানার এই ক্লাসে, এই সেমিনারে আমাকে, আপনাকে, আমাদেরকে যে আল্লাহ তাআলা যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সিরাজুম মুনীরা, যেই নবীর সুপারিশ এবং শাফায়াত লাভে ধন্য হয়ে আমরা জান্নাতের অধিবাসী হওয়ার স্বপ্ন দেখি, সেই নবীর প্রতি দরুদ ও সালাম জানাচ্ছি। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে আমরা সেমিনারের শুরুতে প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই সেমিনারকে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পরকালীন জীবনে প্রিয় নবীর সুপারিশ এবং শাফায়াত লাভের জন্য ওসিলা হিসেবে কবুল করে নেন। আমাদের এই সেমিনারে আমরা যেন আল্লাহ রাসূলের জীবনী সম্পর্কে যতটুকু জানি, তার মাধ্যমে যেন হৃদয়ে আমাদের নবী প্রেম, নবীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। আমরা যেন আল্লাহ রাসূলের জীবনী অনুসরণ করে আমরা যেন চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। আমরা আজকে আমাদের যে সেমিনার, আমাদের সেমিনারের শিরোনাম সিরাতে সাইয়্যিদুল মুরসালিন, অর্থাৎ সাইয়্যিদুল মুরসালিন এর অর্থ আপনারা জানেন যে যিনি রাসূলদের মধ্যে যিনি নেতা প্রধান, অর্থাৎ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত বছর রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূলের জীবনীর উপর যে সেমিনার নিয়েছিলাম, সেটার নাম ছিল সিরাতে খাতামুল আম্বিয়া। এবছর আমাদের সেমিনারের নাম হচ্ছে সিরাতে সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ যদি হায়াত দেন, সামনের বছর যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, আমরা ইনশাআল্লাহ সিরাতে রাহমাতুল আলামিন শিরোনামে আমরা ইনশাআল্লাহ সেমিনার উপস্থাপন করব। আজকের সেমিনারে উপস্থাপনায় আছি আমি ইসমাইল বিন ইব্রাহিম, প্রতিষ্ঠাতা পরিচালক হুজুর একাডেমি। তো আমাদের একাডেমির পক্ষ থেকে আপনারা যারা এই সেমিনারে যুক্ত হয়েছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ তাআলা জাল্লা শানুহু মানব জাতির হেদায়েতের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তার প্রতি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সৃষ্টি জগতের সুন্দরতম আদর্শ, সকল সৃষ্টির মাঝে একক এবং তুলনাহীন। স্বয়ং আল্লাহ তাআলা তার তুলনাহীন অনুপম আখলাকের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পবিত্র কালামে ইলাহিতে এভাবে, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা প্রিয় নবীকে বিশেষ মর্যাদা দিয়ে বলেছেন যে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করা এবং এর আলোকে জীবন গঠন করা উম্মাত হিসেবে আমাদের সকলের জন্য আবশ্যক। আজকের সেমিনারে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন তথা হিজরত পূর্ব জীবন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের যে সেমিনারে আমরা উপস্থিত হয়েছি, আমাদের এই সেমিনারের উদ্দেশ্য মানব হৃদয়ে নবী প্রেম জাগ্রত করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করা আমাদের আজকের সেমিনারের উদ্দেশ্য। মানব প্রেমের নবী প্রেম কেন জাগ্রত করা দরকার, একটা হাদিস দিয়েই আমরা শুরু করছি যে কেন এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম একটি হাদিস এসেছে, মুত্তাফাকুন আলাইহির হাদিস। তিনি বলছেন, আন্না রাজুলান সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআহ। একজন লোক আসলেন, আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে হে নবী, কিয়ামত কখন হবে? তো তিনি বললেন যে ফাকালা মাতা সাআহ, কিয়ামত কোন সময় কখন হবে? ক্বাল, তখন আল্লাহর নবী তাকে বললেন, ওয়া মাযা আ'দাদতা লাহা, তুমি সেই কিয়ামতের জন্য কি জোগাড় করেছো?
যে কিয়ামতের ব্যাপারে তুমি আমাকে প্রশ্ন করছো কিয়ামত কখন হবে, তো তোমার প্রিপারেশন কি, তোমার প্রস্তুতি কি, তুমি কি জোগাড় করেছো, কি সম্বল তোমার আছে এই কিয়ামতের জন্য। তিনি বললেন, লা শাইআ, আমার কোনো কিছুই নেই। ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমার যেটুকু আছে সেটি হচ্ছে আমি আল্লাহ তাআলাকে এবং তার রাসূলকে আমি ভালোবাসি। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি শুনে রাখো, তুমি যাকে ভালোবাসছো তার সাথেই তুমি থাকবে, তুমি তার সঙ্গেই থাকবে যাকে তুমি ভালোবাসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা কোনো কিছুর দ্বারা এত খুশি হইনি যত খুশি আমরা হয়েছিলাম রাসূল যখন এই কথা বলেছিলেন, তুমি তার সঙ্গেই থাকবে যাকে তুমি ভালোবাসো। এটার দ্বারা আমরা খুব বেশি খুশি হয়েছিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আবু বকর এবং উমরকেও ভালোবাসি। আশা করি তাদেরকে আমার ভালোবাসার কারণে তাদের সঙ্গে জান্নাতে বসবাস করতে পারবো, যদিও তাদের আমলের মতো আমল আমি করতে পারিনি। তো আমরাও এই হাদিসের আলোকে সেটি বলছি, আমরা যদিও সাহাবীদের আমলের মতো আমল করতে পারিনি, আমরা যদিও আল্লাহ রাসূলের ইত্তেবা অনুসরণ যেভাবে করা উচিত ছিল, দরকার ছিল, আমরা তার কোনো কিছুই করতে পারিনি। আমরা যেটুকু করতে পারি সেটি হচ্ছে আমরা আমাদের প্রিয় নবীকে ভালোবাসি, আর সেই নবীর ভালোবাসার যেন আমাদের হৃদয়ে আরো বেশি জাগ্রত হয়, সেই উদ্দেশ্যেই আমরা আজকের এই সেমিনার উপস্থাপন করছি ইনশাআল্লাহ। আজকের সেমিনারকে আমরা আলোচনার সুবিধার্থে তিনটি পর্বে উপস্থাপন করব। প্রথম পর্ব, জন্ম থেকে নবুয়াত লাভ পর্যন্ত। দ্বিতীয় পর্ব, নবুয়াত থেকে হিজরত পর্যন্ত। এবং তৃতীয় পর্বে থাকবে মতামত, প্রশ্ন উত্তর পর্ব, যেখানে আপনাদের যে কোনো মতামত আমরা শুনবো ইনশাআল্লাহ। এভাবে আজকে মোটামুটি আমরা আমাদের সেমিনারকে সমাপ্ত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। আমাদের সেমিনারের প্রথম পর্ব, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম থেকে নিয়ে নবুয়াত লাভ করার যে সময়কালীন অবস্থা, এই সময়টা সম্পর্কে আমাদের সেমিনারের প্রথম পর্ব। কারো যদি স্পিকার অন থাকে একটু দয়া করে স্পিকারগুলো বন্ধ রাখবেন, কেউ স্পিকারগুলো অন করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নবুয়াত লাভ পর্যন্ত যে অংশ, এটি আমরা উপস্থাপন করছি। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং পরিচয়। প্রসিদ্ধ মতে 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 12 তারিখ রোজ সোমবার সুবহে সাদিকের সময় মক্কার কুরাইশ বংশের হাশেমি শাখায় বিশ্ব শান্তির মহানায়ক, সর্বশ্রেষ্ঠ সংস্কারক, সমগ্র মানব জাতির নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম ছিল আমিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন। তার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতেমা, নানার নাম ওহাব এবং নানির নাম ছিল বাররাহ। দাদার গোত্র ছিল হাশেমি গোত্র এবং নানার গোত্র ছিল জোহরা গোত্র, যারা কুরাইশ বংশের দুই বৃহৎ এবং সম্ভ্রান্ত গোত্র হিসেবে তৎকালীন সময়ে আরবে যারা প্রসিদ্ধ ছিল। প্রচলিত নিয়ম অনুযায়ী জন্মের সপ্তম দিনে আল্লাহ রাসূলের নামকরণ করা হয়েছিল এবং খাতনা করা হয়েছিল। পিতৃহীন নবজাতককে কোলে নিয়ে স্নেহশীল দাদা আব্দুল মুত্তালিব কাবা গৃহে তিনি প্রবেশ করেন। তিনি সেখানে আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করেন। আকিকার দিন কুরাইশ বংশের সমস্ত লোকদেরকে তিনি দাওয়াত করে খাইয়েছিলেন। সকলে যখন তাকে জিজ্ঞেস করল যে তিনি বাচ্চার নাম কি রেখেছেন, তিনি বললেন, বাচ্চার নাম মুহাম্মদ। এই অপরিচিত নাম শুনে লোকেরা বিস্ময় ভরে। এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি চাই
আমার এই বাচ্চা সারা দুনিয়ায় প্রশংসিত হোক। আর এদিকে স্বপ্নের মাধ্যমে ফেরেশতার দেয়া প্রস্তাব অনুযায়ী মা আমিনা তার নাম রেখেছিলেন আহমদ বা সর্বাধিক প্রশংসিত। 1 থেকে 5 বছর যে বয়স ছিল প্রিয় নবীর, জন্মের প্রথম 5 দিন তার মধ্যে থেকে তিনি ছিলেন নিজ মাতার স্তন্য তিনি পান করেছিলেন। এরপর থেকে 2 বছর বিবি হালিমার দুগ্ধ তিনি পান করেছিলেন। বিবি হালিমার গৃহে তার জীবনের প্রথম যে 5টি বছর এটি অতিবাহিত হয়েছিল। 6ষ্ঠ বছর যখন তার বয়স ছিল, বিবি হালিমার গৃহ থেকে ফেরার পর তিনি তার মায়ের সাথে নানা বাড়িতে মদিনাতে গমন করেন। নানা বাড়ি মদিনা থেকে ফেরার পথে মক্কা এবং মদিনার মাঝামাঝি আবওয়া নামক স্থানে তার আম্মা অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। মাতার ইন্তেকাল হওয়ার মাধ্যমে তিনি পুরোপুরি একা হয়ে যান। পিতা আবদুল্লাহর রেখে যাওয়া একমাত্র মুক্ত দাসী কিশোরী উম্মে আইমান শিশু মুহাম্মদকে সাথে নিয়ে মক্কায় ফেরেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে মা বলে সম্বোধন করতেন এবং নিজ পরিবারভুক্ত বলতেন। তিনি তাকে মায়ের পরে মা বলে সম্মানিত করেছিলেন। তো আমাদের যে সেমিনার পরবর্তী সময়ে আমাদের যে পরীক্ষা হবে সেই সম্পর্কে একটু বলে রাখি যে সে সময় এরকম প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রাসূল কাকে মায়ের পরে মা বলে সম্বোধন করেছিলেন। সেখানে আমরা অপশনগুলো দিয়ে দিব। আমরা সেমিনার শেষে বলে দিব যে কেমন প্রশ্ন আসতে পারে ইনশাআল্লাহ। 6 থেকে 8 বছর তিনি দাদার স্নেহ নিড়েছিলেন আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতৃ মাতৃহীন ইয়াতিম মুহাম্মদ। এরপর তিনি এলেন তার দাদা আব্দুল মুত্তালিবের স্নেহ নিড়ে, যার তখন বয়স ছিল 80 বছর। এই স্নেহ নিড় বেশি দিন তার স্থায়ী হয়নি। মাত্র 2 বছর পরে যখন তার বয়স 8 বছর হলো, তখন তার দাদা আব্দুল মুত্তালিব 82 বছর বয়সে ইন্তেকাল করেন। ফলে তার দাদার ওসিয়াত অনুযায়ী আপন চাচা আবু তালিব তার দায়িত্বভার গ্রহণ করেন এবং আমৃত্যু প্রায় 40 বছর যাবৎ ভাতিজার যোগ্য অভিভাবক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। সাইয়্যিদুল মুরসালিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, সে সময় তিনি চাচার সাথে ব্যবসা উপলক্ষে তিনি সর্বপ্রথম সিরিয়ার বসরা শহরে গমন করেছিলেন। সেখানে জিরজিস, যাকে আমরা বাহিরা বলে চিনি, এই জিরজিস ওরফে বাহিরা নামক জৈনিক খ্রিস্টান পাদ্রীর সাথে সাক্ষাৎ হলে তিনি মক্কার কাফেলাকে আন্তরিক আতিথেয়তায় আপ্যায়িত করেন এবং কিশোর মুহাম্মাদের হাত ধরে কাফেলার নেতা আবু তালেবকে বলেছিলেন যে এই বালক বিশ্বজাহানের নেতা, আপনি অতি সত্বর তাকে মক্কায় পাঠিয়ে দিন, নইলে ইহুদিরা জানতে পারলে তাকে মেরে ফেলতে পারে। এরপর তার চাচা কিছু গোলামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠিয়ে দিয়েছিলেন। বয়স যখন 14 বছর, তখন তিনি হিলফুল ফুজুল গঠন করেছিলেন। হরবুল ফিজার যুদ্ধের ভয়াবহতা স্বচক্ষে দেখে দয়াশীল মুহাম্মাদের মনে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভবিষ্যতে যাতে এরূপ ধ্বংসলীলা আর না ঘটে সেজন্য তিনি গভীর চিন্তায় মগ্ন হন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে মক্কার অন্যান্য গোত্র প্রধানদের নিয়ে আব্দুল্লাহ বিন জুদাআন তামির গৃহে তারা একটি বৈঠকে মিলিত হয়েছিলেন। উক্ত বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ও নানার গোত্র সহ 5টি গোত্র যোগদান করেন। বৈঠকে তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলি কল্যাণমূলক প্রস্তাব তিনি পেশ করেন, যা নেতৃবৃন্দের প্রশংসা অর্জন করে এবং তার চাচা জুবাইরের দৃঢ় সমর্থনে সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাবগুলোর মধ্যে থেকে 4টি প্রস্তাব গৃহীত হয়েছিল। প্রস্তাবগুলো ছিল যে আমরা সমাজ থেকে অশান্তি দূর করব, মুসাফিরদের হেফাজত করব, দুর্বল এবং গরিবদেরকে সাহায্য করব, আর যারা জালিম তাদেরকে সবাই মিলে প্রতিরোধ করব। হরবুল ফিজারের পরে জুলকাদা মাসে আল্লাহর নামে এই চুক্তি সম্পাদিত হয়েছিল। এরপর থেকে সারা মক্কায় শান্তির সুবাতাস বইতে শুরু করেছিল এবং কুরাইশগণ এই কল্যাণকামী সংগঠনকে তারা হিলফুল ফুজুল বা কল্যাণকামীদের সংঘ বলে তারা আখ্যায়িত করেছিলেন। হিলফুল ফুজুল গঠন এবং তার পরপরই মক্কার চারিদিকে তরুণ মুহাম্মাদের খ্যাতি ছড়িয়ে পড়ল। সবার মুখে মুখে তিনি আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ও আমানতদার হিসেবে অভিহিত হতে থাকেন। অল্প বয়স হওয়া সত্ত্বেও কেউ তার নাম ধরে ডাকত না।
সবাই তাকে শ্রদ্ধা ভরে আল আমিন বলে ডাকত। 24 বছর যখন এই অবস্থায় আস্তে আস্তে ধীরে ধীরে তিনি বড় হতে থাকলেন, যখন তার বয়স 24 বছর উপনীত হলো, তখন তিনি খাদিজা ব্যবসা পরিচালনার জন্য তিনি সিরিয়ায় গমন করেছিলেন। খাদিজা বিনতে খুয়াইলিদ তিনি ছিলেন সেই সময়ে মক্কার একজন বিদুষী ব্যবসায়ী মহিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা আমানতদারিতার কথা শুনে তিনি তার নিকটে অন্যদের চেয়ে অধিক লভ্যাংশ দেওয়ার অঙ্গীকারে ব্যবসা পরিচালনার জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন। প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে পরামর্শ করেছিলেন যে কি করা যায়, এবং তিনি চাচার সাথে পরামর্শ করে এই ব্যবসায়িক প্রস্তাবে তিনি রাজি হয়েছিলেন। এরপর খাদিজা গোলাম মাইসারাকে সাথে নিয়ে প্রথম ব্যবসায়িক সফরে তিনি সিরিয়া গমন করেছিলেন। ব্যবসা শেষে মক্কায় ফিরে আসার পর হিসাব নিকাশ করে মূল পুঁজি সহ এত বেশি লাভ হস্তগত হয়েছিল যে খাদিজা ইতিপূর্বে কারো কাছ থেকে এত লাভ কখনো তিনি পাননি। ব্যবসায় অভাবিত সাফল্যে খাদিজা দারুণ খুশি হয়েছিলেন। অন্যদিকে গোলাম মাইসারার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টভাষিতা, সত্যবাদিতা, আমানতদারিতা এবং উন্নত চিন্তা চেতনার কথা শুনে বিধবা খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়েন। তিনি বান্ধবী নাফিসার মাধ্যমে, একজন বান্ধবী তার ছিলেন যার নাম ছিল নাফিসা, এই বান্ধবীর মাধ্যমে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের পয়গম পাঠিয়েছিলেন। তখন উভয় পক্ষের অভিভাবকদের সম্মতিক্রমে শাম দেশ থেকে ফিরে আসার মাত্র 2 মাসের মাথায় তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের মোহরানা স্বরূপ 20টি উট তিনি প্রদান করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার শ্রেষ্ঠ ধনী এবং সম্ভ্রান্ত মহিলা ছিলেন, এবং সেই সাথে সাথে তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারিণী হিসেবে সেই সময় মক্কার মানুষেরা তাকে খাদিজাতুত তাহেরা বা পবিত্রা নামে তাকে আখ্যায়িত করতেন। বিয়ের সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বয়স তখন ছিল 40 বছর, এবং আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ছিল 25 বছর। 26 থেকে 35 বছর আল্লাহ রাসূলের যখন বয়স, সে সময় যে উল্লেখযোগ্য ঘটনাগুলো ছিল তার মধ্যে অন্যতম ঘটনা ছিল এ সময় কাবাঘর পুনর্নির্মাণ, হাজরে আসওয়াদ স্থাপন করে তিনি সংঘাতময় অবস্থা থেকে মক্কাবাসীকে মুক্তিদান করেছিলেন, এবং তিনি অন্যান্য বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজ সে সময় তিনি করেছিলেন। প্রিয় নবীর বয়স যখন 35 বছর, তখন কুরাইশ নেতাগণ কাবা গৃহ ভেঙে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর নতুনভাবে সর্বোত্তম পাথর দিয়ে বাকুম নামক একজন জৈনিক রোমান কারিগরের তত্ত্বাবধানে এই নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু বিপত্তি বাধে দক্ষিণ পূর্ব কোণে, যখন হাজরে আসওয়াদ স্থাপনের পবিত্র দায়িত্ব কোন গোত্র পালন করবে এটা নিয়ে তাদের মধ্যে মত পার্থক্য শুরু হয়, মতদ্বন্দ্ব তাদের মধ্যে শুরু হয়, এবং এই বিবাদ অবশেষে রক্তক্ষয়ী সংঘর্ষে গড়াবার আশঙ্কা দেখা দেয়। তখন প্রবীণ নেতা তাদের মধ্যে যিনি ছিলেন তার নাম ছিল আবু উমাইয়া মাখজুমি। এই আবু উমাইয়া মাখজুমি তিনি প্রস্তাব করলেন যে আগামীকাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে হারামের এই এলাকায় প্রবেশ করবেন তিনি এই সমস্যার সমাধান করবেন। সবাই এই প্রস্তাব মেনে নিয়েছিলেন, এবং আল্লাহ তাআলার কি অপার মহিমা, দেখা গেল যে বনু সাইবার ফটক দিয়ে পরের দিন সকালেই সবার আগে মসজিদুল হারামের এলাকায় যিনি প্রবেশ করেছিলেন তিনি ছিলেন সকলের প্রিয় আল আমিন। কাবা নির্মাণে অংশগ্রহণকারী এবং প্রত্যক্ষদর্শী রাবি একজন তিনি বর্ণনা করেছেন, আব্দুল্লাহ বিন সায়েব আল মাখজুমি, তিনি বর্ণনা করছেন যে তাকে যখন দেখা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন সবাই বলে উঠল, এ যে আল আমিন, আমরা তো তার উপর সন্তুষ্ট, এ যে মুহাম্মদ। তারপর তিনি তাদের কাছ থেকে ঘটনা শুনলেন, তাদেরকে এরপর বললেন তোমরা একটি চাদর নিয়ে আসো। তারা যখন চাদর নিয়ে আসলো তিনি সেটা বিছিয়ে দিলেন এবং নিজ হাতে হাজরে আসওয়াদটাকে উঠিয়ে এই চাদরের মাঝখানে রেখে দিলেন। তারপর প্রত্যেক গোত্রের নেতাদেরকে ডাকলেন এবং বললেন যে আপনারা সকলে মিলে চাদরের চারপাশ ধরুন, ধরে এরপর নিয়ে চলুন। তারা তাই করলো। এরপর নতুন যেখানে কাবায় যেখানে স্থাপন করতে হবে সেখানে তারা বয়ে নিয়ে গেল। সেখানে নিয়ে যখন এই পাথরটিকে রাখা হলো, সেখান থেকে উঠিয়ে প্রিয় নবী নিজ হাতে আবার যথাস্থানে এটাকে রেখে দিলেন। এই দ্রুত ও সহজ সমাধানে সবাই সন্তুষ্ট হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে করতে তারা তাদের বাড়িতে ফিরে গেলেন। এরপরে
36 থেকে 40 বছর বয়স নবুয়াতের দ্বারপ্রান্তে যখন তিনি, সে সময় তার মধ্যে অন্যতম একটি ভাবাবেগ পরিলক্ষিত হলো, সেটা ছিল নিঃসঙ্গ প্রিয়তা। তিনি তখন জনগণের কোলাহল থেকে, মানুষের কোলাহল থেকে তিনি তখন আলাদা থাকতে ভালোবাসা শুরু করলেন। একে একে থাকতে ভালোবাসেন। এই সময় তিনি সমাজ চিন্তা, জীবন জিজ্ঞাসা নিয়ে হেরা পর্বতে ধ্যানমগ্ন থাকতেন। নবুয়াত লাভের সময়কাল যতই ঘনিয়ে আসতে লাগলো, ততই তার মধ্যে এই নিঃসঙ্গ প্রিয়তা এটা বাড়তে থাকে। তিনি কাবাগৃহ থেকে প্রায় 6 কিলোমিটার উত্তর পূর্বে জাবালে নূর পর্বতের চূড়ায় অবস্থিত হেরা গুহায় তিনি নিরিবিলি ধ্যানমগ্ন থাকতেন। 40 বছর বয়সে এভাবে ধ্যানমগ্ন থাকা অবস্থায় একদিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে জিব্রাইল আলাইহিসসালাম হাজির হন, এবং এ সময় সূরা আলাকের যে প্রথম 5টি আয়াত, এই প্রথম 5টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে নাজিল করেন। এটা ছিল আমরা এতক্ষণ প্রথম পর্ব নবুয়াত পূর্ববর্তী অবস্থা পর্যন্ত আমরা শুনলাম। আমাদের সেমিনারের দ্বিতীয় পর্ব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত থেকে এবার হিজরত পর্যন্ত আমরা দ্বিতীয় পর্বে শুনবো ইনশাআল্লাহ। আমরা যে নবুয়াতের কথা শুনছিলাম, নবুয়াত লাভের যে বক্তব্য আমরা শুনছিলাম, এটা ছিল 21শে রমজান, সোমবার, লাইলাতুল কদরের রাত সময়ের অন্যতম একটি রাত্রি। জিব্রাইল আলাইহিসসালাম আগমন করলেন। ধ্যানমগ্ন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পাঠ করুন। নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। অতঃপর তাকে বুকে চেপে ধরলেন, আবার বললেন যে পড়ো, কিন্তু তিনি একই উত্তর দিলেন যে আমি পড়তে জানি না। আবার চেপে ধরলেন, আবার বললেন যে পড়ুন, আবার তিনি বললেন আমি পড়তে জানি না। তৃতীয়বার চাপ দেওয়া শেষে তিনি জিব্রাইল আলাইহিসসালাম পড়তে শুরু করলেন সূরা আলাকের প্রথম 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার ওই প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ো, আর তোমার প্রভু বড়ই দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দান করেছেন। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। এই যে 5টি আয়াত, এই 5টি আয়াত সর্বপ্রথম প্রিয় নবীর উপর নাজিল হয়েছিল, এবং এই দিনটি ছিল 610 খ্রিস্টাব্দের 10ই আগস্ট, সোমবার। এই সময় প্রিয় নবীর বয়স চন্দ্রবর্ষ হিসেবে তার বয়স ছিল 40 বছর 6 মাস 12 দিন, আর সৌরবর্ষ হিসেবে 39 বছর 3 মাস 22 দিন আল্লাহ রাসূল যেই দিন নবুয়াত লাভ করেন। তো এখানে আমরা একটু উল্লেখ করে দিচ্ছি, এটা হচ্ছে প্রসিদ্ধ যে মত আমরা উল্লেখ করেছি যে 12ই রবিউল আউয়াল তার জন্ম, সেই হিসাবে। এর বাইরে আল্লাহ রাসূলের জন্মের যে দিন সম্পর্কে আরো যে বর্ণনাগুলো পাওয়া যায়, যেমন 8ই রবিউল আউয়াল সহ বিভিন্ন যে বর্ণনাগুলো পাওয়া যায়, সেগুলো ধরলে এই হিসাব কম বেশি হবে। নবুয়তের প্রথম 3 বছর, 41 বছর থেকে 43 বছর, এই 3 বছর সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলাম প্রচার করেছিলেন। রাসূলের উপর যখন প্রথম ওহী নাজিল হয়, তখন প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য তিনি আদিষ্ট ছিলেন না। তখন শুধু তার ব্যক্তিগত বিষয় সম্পর্কিত বিভিন্ন বিধান আল্লাহ তাআলা নাজিল করতেন। এ সময় তিনি গোপনে ইসলাম প্রচার শুরু করেন। সে সময় তার দাওয়াতে তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার প্রিয়তম বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্নেহের চাচাতো ভাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার প্রিয় পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 40 জন সাহাবী, কোন সিরাতের গ্রন্থে 30 জনের কথা উল্লেখ করা হয়েছে। তো এই সংখ্যার মধ্যে একটু মত পার্থক্য আছে, তো আমরা বেশিটা ধরেছি। 40 জনের মতো সাহাবী এ সময় ইসলাম গ্রহণ করেন। সে সময় ইবাদত বন্দিগি সহ অন্য সব বিধান গোপনেই পালন করা হতো। এমনকি পিতা পুত্র থেকে এবং পুত্র পিতা থেকে লুকিয়ে লুকিয়ে সালাত আদায় করতেন, নামাজ পড়তেন।
ইবাদত বন্দেগী তারা লুকিয়ে লুকিয়ে করতেন। এরপরে যখন ৪৪ বছর বয়সে তিনি পৌঁছালেন, তখন প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলেন। আল্লাহ তাআলা জাল্লা শাআনহু তাকে আদেশ দিয়ে দিলেন যে ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে তাদের নিকট আখিরাতের ভয় প্রদর্শন করুন। আল্লাহ তাআলার এই নির্দেশ প্রাপ্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে আরম্ভ করলেন এবং এই দাওয়াত দিয়ে তিনি শুরু করেছিলেন সর্বপ্রথম সাফা পাহাড়ের পাদদেশে তিনি দাওয়াত দিয়েছিলেন। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে যখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে আপনি আপনার নিকট আত্মীয়দের নিকট আখিরাতের ভয় প্রদর্শন করুন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে সাফা পাহাড়ে উঠলেন এবং সকালবেলার বিপদ সাবধান বলে তিনি উচ্চ স্বরে ডাক দিলেন। তার আওয়াজ শুনে বলল যে এ কে? তারপর সবাই যখন তার কাছে গিয়ে সমবেত হলো, তিনি বললেন যে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে একদল শত্রু বাহিনী অবস্থান করেছে, যে কোনো মুহূর্তে তারা তোমাদের উপর হামলা করতে পারে, তাহলে তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? তারা বলল হ্যাঁ, কারণ আমরা তো কোনোদিন তোমাকে মিথ্যা বলতে শুনিনি। তাহলে আল্লাহ রাসূল বললেন যে তাহলে শুনো, আমি তোমাদেরকে আখিরাতের এক ভয়াবহ শাস্তি সম্পর্কে সতর্ক করছি। তো এভাবে তিনি যখন আখিরাতের কথা তাদের সামনে উপস্থাপন করলেন, আবু লাহাব তখন বলল যে ধ্বংস হও তুমি, এই কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছ? এভাবে আল্লাহ রাসূলকে অনেক কটু বাক্য সে শুনিয়েছিল। তো এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন এবং সে সময় সূরা লাহাব নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের মোকাবেলায় আবু লাহাবের ধ্বংসই আল্লাহ তাআলা কামনা করেছিলেন। আল্লাহ রাসূল যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, সাফা পাহাড়ের পাদদেশ থেকে তিনি যে প্রকাশ্যে দাওয়াতের যে মিশন তিনি যখন শুরু করলেন, তখন সর্বপ্রথম আল্লাহ রাসূলকে এই দাওয়াত থেকে বিরত রাখার জন্য তারা প্রিয় নবীর বিরুদ্ধে অনেকগুলো অপবাদ তারা তৈরি করলো। যেমন তারা আল্লাহ রাসূলকে যে অপবাদগুলো দিয়েছিল, যেগুলো সিরাত গ্রন্থ সমূহে পাওয়া যায়, তার মধ্যে অন্যতম ছিল তারা তাকে পাগল বলল, কেউ তাকে কবি বলল, যেটি আল্লাহ তাআলা সূরা সাফফাতের মধ্যে উল্লেখ করেছেন। কেউ তাকে জাদুকর বলল, কেউ তাকে বলল মহা মিথ্যাবাদী, যেটি আল্লাহ তাআলা সূরা সাদের মধ্যে উল্লেখ করেছেন। কেউ তাকে বলল যে পুরা কালের উপাখ্যান বর্ণনাকারী। সূরা আনফালে আল্লাহ তাআলা তাদের সেই অপবাদের কথা উল্লেখ করেছেন। কেউ বলল যে অন্যের সাহায্যে মিথ্যা রচনাকারী। তো এভাবে তারা মিথ্যা রটনাকারী সহ বিভিন্ন অপবাদ তারা একের পর এক দেওয়া শুরু করলো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে সেগুলো উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, কাফেররা বলে এটা বানোয়াট ছাড়া আর কিছুই নয় যা সে উদ্ভাবন করেছে, এবং অন্য সম্প্রদায়ের লোকেরা তাকে এ ব্যাপারে সাহায্য করেছে। তারা কেউ কেউ রাসূলকে বলল যে গণক, তুমি একজন গণক। কেউ বলল যে তো সাধারণ মানুষ, ফেরেশতা তো না, আমরা কেন তার প্রতি ঈমান আনবো, সে তো আল্লাহ তাআলা জাল্লা শানহু তাদের এই বক্তব্য উপস্থাপন করেছেন সূরা ফুরকানে, যে তারা বলে যে এ আবার কেমন রাসূল যে খাদ্য গ্রহণ করে, হাটে বাজারে আবার চলাফেরা করে, এর সাথে কেন ফেরেশতা নাজিল হলো না তার প্রতি, যে তার সাথে সবসময় থাকতো সতর্ককারী রূপে, কেন তার সাথে ফেরেশতা নেই? এরকম বিভিন্ন উদ্ভট কথা তারা বলা শুরু করলো। কেউ তাকে বলল পথভ্রষ্ট, কেউ বলল ধর্মত্যাগী, মহামিথ্যাবাদী, এরকম বিভিন্ন কথা বলল। কেউ বলল যে পিতৃধর্ম বিনষ্টকারী। কেউ বলল যে আমাদের এই জামাতবদ্ধতার মধ্যে, আমাদের এই একতার মধ্যে সে বিশৃঙ্খলাকারী, জামাত বিভক্তকারী। কেউ বলল সে জাদুকর না, সে জাদুগ্রস্ত। তো আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলে তাদের কথাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষেরা বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো। তার মধ্যে ভয়ানক অপবাদ দিয়েছিল, কাজ করেছিল আবু লাহাবের স্ত্রী, যার নাম ছিল উম্মে জামিল। সে আল্লাহ রাসূলের পুরা নামকেই বিকৃত করে ফেলেছিল। নবীজির নাম ছিল যে মুহাম্মদ, মানে প্রশংসিত, সে এর বিপরীতে এই নামকে পরিবর্তন করে সে বলতো মুজাম্মাম, মানে সব থেকে নিকৃষ্ট, নিন্দিত, এরকম। এই নামে সে আবার বিভিন্ন কবিতাও রচনা করত। তো এরপর যারা ইহুদি ছিল তারা আল্লাহ রাসূলকে রায়না বলে ডাকতো। রায়নার শব্দের অর্থ হচ্ছে আমাদের মন্দ লোকটি। এরকম ভাবে বিভিন্ন ভাবে
তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা রকম বাজে উপমা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উপস্থাপন করত এবং প্রিয় নবীকে এভাবে তারা সব সময় কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করত। এরপরে তারা যে কৌশলগুলো গ্রহণ করেছিল তার মধ্যে ছিল আল্লাহ রাসূল যদি কোথাও দাওয়াতের ব্যবস্থা করতেন, দাওয়াত দিতেন, তারা তার বিপরীতে নাচ গানের আসর করে মানুষদেরকে সেখান থেকে সরিয়ে নিত। তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গ কবিতা রচনা করে সমাজে সেগুলো ছড়িয়ে দিত। আল্লাহ রাসূলের কাছে তারা আপোষমুখী প্রস্তাব দিয়েছিল যে, হে মুহাম্মদ, ঠিক আছে, তুমি যেহেতু কিছুতেই কথা শুনছো না, তা আসো, আমরা কিছুদিন তোমার খোদার ইবাদত করি আর তুমি কিছুদিন আমাদের যে দেবতা আছে তাদের উপাসনা করো। এভাবে আমরা মিলেমিশে থাকি, আমাদের মধ্যে আর কোনো ঝগড়া ফাসাদের দরকার নাই। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করে তাদের এই হটকারিতার প্রতিবাদে আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করে তাদের এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছিলেন। তারা যখন এটাতে ব্যর্থ হলো, তারা তখন লোভনীয় প্রস্তাব দিল যে, তুমি এই দাওয়াতি এই দিন থেকে দূরে থাকো, এটা আর প্রচার করো না। তুমি যদি ধনী হতে চাও, মক্কার শ্রেষ্ঠ ধনী বানিয়ে দেব। তুমি যদি বিবাহ করতে চাও, মক্কার সব থেকে সুন্দরী মহিলার সাথে বিবাহ দিয়ে দেব। তুমি যদি নেতা হতে চাও, আমাদের মধ্যে সব থেকে বড় নেতা তোমাকে বানিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই প্রস্তাবও নাকচ করে দিয়েছিলেন। এভাবে তাদের যত যুক্তি, যত কৌশল ছিল, আপোষের যত প্রস্তাব ছিল, এগুলো যখন ব্যর্থ হয়ে গেল, তখন তারা আল্লাহ রাসূলের প্রতি সরাসরি তারা অত্যাচারের সিদ্ধান্ত নিয়েছিল। সেই অত্যাচার তারা শুরু করেছিল প্রিয় নবীর প্রতিবেশীদের মাধ্যমেই। এই অত্যাচার শুরু হয়েছিল। প্রিয় নবীর নিকটতম প্রতিবেশী ছিল আবু লাহাব, তার চাচা, এবং তার স্ত্রী যে উম্মে জামিল, যার কথা আমরা শুনলাম, সে ছিল। এরপরে ছিল হাকাম বিন আবুল আস বিন উমাইয়া, উকবা বিন আবু মুঈত, আদি বিন হামরা সাকাফি, ইবনুল আসদা আল হুজালি, এরকমভাবে অনেকেই ছিল এবং তারা বিভিন্নভাবে আল্লাহ রাসূলের উপর অত্যাচার শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীকে তখন সান্ত্বনা দিয়ে বলেছিলেন, তোমার পূর্বের বহু রাসূলকে মিথ্যা বলা হয়েছে, কিন্তু এই মিথ্যার ওপরে তারা সবর করেছেন এবং তারা নির্যাতিত হয়েছেন যতক্ষণ না তাদের কাছে আমাদের সাহায্য এসে পৌঁছেছে। আর আল্লাহর বাণীসমূহের পরিবর্তনকারী কেউ নেই, এই বিষয়ে নবীগণের কিছু খবর তোমার নিকট পৌঁছে গেছে। এভাবে আল্লাহ তাআলা সূরা আনামের আয়াত নাজিল করে প্রিয় নবীকে সান্ত্বনা দিয়েছিলেন। আল্লাহ রাসূলকে কেমন নির্যাতন তারা করেছিল তার একটি বর্ণনা আপনাদেরকে শোনাই। যেহেতু আমরা মোটামুটি সেমিনারটা সংক্ষেপ করার চেষ্টা করেছি। আল্লাহ রাসূলের জীবনের দীর্ঘ আলোচনা, বড় বড় গ্রন্থ, এই গ্রন্থগুলো আপনারা জানেন যে সেটির সমস্ত ঘটনাগুলো এই সংক্ষিপ্ত সেমিনারে বা ক্লাসে উপস্থাপন করা সম্ভব নয়। আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু ঘটনা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তার মধ্যে একটি ছিল যে সালাতরত অবস্থায় আল্লাহ রাসূলকে তারা কিভাবে নির্যাতন করত, তার একটি দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী, তিনি বর্ণনা করছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহে বাইতুল্লাহর পাশে সালাত আদায় করছিলেন। তখন উকবা বিন আবি মুঈত উটের যে নাড়ি ভুঁড়ি ছিল, ভুঁড়ি বিশেষ করে এই ভুঁড়ি এনে সেজদারত রাসূলের দুই কাঁধের মাঝখানে চাপিয়ে দিল, যাতে ওই বিরাট ভুঁড়ির চাপে এবং দুর্গন্ধে দম বন্ধ হয়ে তিনি মারা যান। এতে যখন এই অবস্থা তার হলো, আল্লাহ রাসূল ভুঁড়ির নিচেই তিনি ছটফট করছেন। সে সময় তার যে শত্রুরা যারা ছিল আশেপাশে, তারা হেসে একজন আরেকজনের উপর গড়িয়ে পড়তেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বয়সে তখন ছোট ছিলেন, তো তিনি বলছেন যে আমি সব দেখছিলাম, কিন্তু এই অবস্থায় আমার কিছুই করার ছিল না। তো তিনি কি করলেন, তিনি যেই কাজটি করেছিলেন যে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে গেলেন এবং গিয়ে তাকে খবরটি বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন, আসার পরে তিনি ভুঁড়িটি সরিয়ে দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাথাটা উঁচু করেছিলেন এবং আল্লাহ রাসূল জীবনে যাদের বিরুদ্ধে বদদুয়া করেছেন তার মধ্যে এটি ছিল অন্যতম বদদুয়া। যেই সময় আল্লাহ রাসূল উটের নাড়িভুড়ির তল থেকে যখন তিনি উঠতে পারলেন, মাথা উঁচু করে তিনি ৩ বার বলেছিলেন, হে আল্লাহ তুমি কুরাইশকে ধরো। ৩ বার বলার পর তিনি বলেছিলেন, হে আল্লাহ তুমি আমর ইবনে হিশাম তথা আবু জেহেলকে ধরো। হে আল্লাহ তুমি উতবা ও শাইবা বিন রাবিয়াকে ধরো, ওয়ালিদ বিন উতবা, উমাইয়া বিন খালাফ, উকবা বিন আবু মুঈত এবং উমারাহ বিন ওয়ালিদকে ধরো। এভাবে আল্লাহ রাসূল নাম ধরে ধরে
এই কাফেরদের 7 জন কাফেরের জন্য আল্লাহ রাসূল বদদোয়া করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি এই 7 জন যাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল বদদোয়া করেছিলেন এদের সবাইকে বদরের যুদ্ধে নিহত হয়ে কুয়ায় নিক্ষিপ্ত অবস্থায় দেখেছি। এবং এই 7 জনের ব্যাপারে আরো যে বর্ণনাগুলো বিভিন্ন সিরাত গ্রন্থ সহ বিভিন্ন জায়গায় পাওয়া যায় তাতে দেখা যায় যে তারা অধিকাংশই বদরের যুদ্ধে নিহত হয়েছিলেন নিকৃষ্টভাবে। আবার কারো কারো ব্যাপারে পাওয়া যায় যে তারা অসুস্থ হয়ে তারা একেবারে কঠিনভাবে তাদের মৃত্যু হয়েছিল, যাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল এই বদদোয়া করেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, আর তখন তার পিঠের উপর, মাথার উপর নাড়িভুড়ি চাপা দেওয়া হয়েছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাকি জীবন সবসময় তিনি সালাত আদায় করেছেন। আমরা সেই রাসূলের উম্মত, কিন্তু দেখা যায় যে সালাতের সময় আমরা সুন্দর করে সুষ্ঠুভাবে আমরা ঘুমিয়ে থাকি, সকালবেলায় ফজরের নামাজ কাজা হয়ে যায়, টেরও পায় না। এটি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ রাসূল সালাতের জন্য কত কষ্ট করেছেন, আর আমরা সুস্থ স্বাভাবিক থাকার পরেও আমরা সেই সালাতকে পরিত্যাগ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাসূলের উপর যে অত্যাচারগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল যে আল্লাহ রাসূলকে তাদের মধ্যে কেউ কেউ, বিশেষ করে উকবা বিন আবু মুইত গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করে এসেছিল। আল্লাহ রাসূলের মুখে পচা হাড়ের গুঁড়া তারা ছুঁড়ে মারত। একটি ঘটনা সিরাত ইবনে হিশামে উল্লেখ করা হয়েছে যে উবাই বিন খালাফ নিজে একবার পচা হাড্ডি গুঁড়ো করে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, হে মুহাম্মদ, তোমার কি ধারণা, তুমি কি ধারণা করো যে একটা মানুষ মরে গেল, এরপরে সে পচে গলে যাওয়ার পর পুনরায় আবার সে জীবিত হবে, এটাই তো তুমি বলো। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। তখন সে তার হাতে রাখা যে পচা হাড়ের গুঁড়া সে সাথে নিয়ে এসেছিল, এগুলো আল্লাহ রাসূলের মুখের উপর তখন সে ছুঁড়ে মেরেছিল। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নির্যাতন যতভাবে করা যায় তারা এভাবে নির্যাতন করত। রাসূলের উপর মানসিক এবং দৈহিক সব ধরনের নির্যাতন তারা চালাতো। কোনো নির্যাতনে যখন তারা রাসূলকে বিরত রাখতে আর সক্ষম হলো না, কুল কিনারা পেল না, অবশেষে কুরাইশদের 10 জন নেতা একত্রে আবু তালিবের কাছে এসে বলল, সে আপনার এবং আপনার বাপদাদাদের দ্বীনের বিরোধিতা করেছে, তাদের জ্ঞানীদেরকে বোকা বলেছে এবং আপনার সম্প্রদায়ের ঐক্যকে সে বিভক্ত করেছে, অতএব আমরা তাকে হত্যা করব। মানে এইবার এতদিন অত্যাচার ছিল, এবার অত্যাচার বাদ, এবার সরাসরি হুমকি যে আমরা তাকে হত্যা করব, আর কোনো রাগ ডাক নেই। তাদের এই হুমকি শুনে আবু তালিব দুশ্চিন্তায় পড়ে গেলেন। এরপর আল্লাহ রাসূলকে কাছে ডেকে বললেন, ভাতিজা, তোমার বংশের নেতারা আমার কাছে এসেছিল এবং তারা এই কথা তারা আমাকে শুনিয়েছে, বলেছে। অতএব তুমি আমার উপরে এমন বোঝা চাপিয়ে দিও না যেই বোঝা বহন করার ক্ষমতা আমার নেই। যেই চাচা তাকে বিপদে আপদে সব সময় ছায়ার মতো আগলে রাখতেন, সেই চাচা যখন এই কথা বললেন, এই কথা শোনার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মানসিকভাবে তিনি বিহ্বল হয়ে পড়লেন, কিন্তু আল্লাহর প্রতি দৃঢ় আস্থা, গভীর বিশ্বাস রেখে তিনি তার চাচাকে বললেন, ইয়া আম, হে আমার চাচা, ওয়াল্লাহি লাউ ওয়াদাউশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা ফিহি মা তারাকতু। তিনি বললেন, হে চাচা, যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দেয় তাওহীদের এই দাওয়াত বন্ধ করার বিনিময়ে, আমি কখনোই তাওহীদের এই দাওয়াতকে পরিত্যাগ করব না, যতক্ষণ না আল্লাহ এই দাওয়াতকে বিজয়ী করেন, অথবা আমি এই দাওয়াতকে বিজয়ী করতে গিয়ে আমি শহীদ হয়ে যাই, ধ্বংস হয়ে যায়। এটা বলে তিনি অশ্রুভরা নয়নে তিনি চাচার কাছ থেকে চলে যাচ্ছিলেন। পরম স্নেহের ভাতিজার এই অসহায় দৃশ্য দেখে বয়োবৃদ্ধ চাচা তাকে পিছন থেকে ডাকলেন, ইয়া মুহাম্মদ। তিনি তার দিকে মুখ তুলে যখন তাকালেন, চাচা তখন বললেন, ইজহাব ইয়া ইবনা আখি ফাকুল মা আহবাবতা ফাওয়াল্লাহি লা আসলিমুকা লিশাইইন আবাদান। তিনি বললেন, যাও ভাতিজা, তুমি যা খুশি সেটা তুমি প্রচার করো, আল্লাহর কসম কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে ওদের হাতে তুলে দেব না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা শুনিয়ে দিলেন, বললেন। এরপর যখন তার বয়স ৪৫ বছর, এভাবে তিনি দিন প্রচার করছিলেন, প্রচার করতে করতে তার বয়স ৪৫-এ উপনীত হলো। সে সময় নির্যাতনের মাত্রা শুধু তার উপর নয়, সাহাবা রাদিয়াল্লাহু আনহু আজমাইন যারা ঈমান আনছিলেন তাদের উপর এই নির্যাতনের মাত্রা ছড়িয়ে পড়ে এবং
অনেক নির্যাতন করা হয়েছিল। বিশেষ করে আম্মার ইবনে ইয়াসিরের পরিবারকে শহীদ করা হয়েছিল। বিভিন্ন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যারা ঈমান গ্রহণ করেছিলেন, বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছিল। এত কঠিন নির্যাতন হচ্ছিল যে মক্কাতে বসবাস করার মতো অবস্থা বলা যায় ছিল না। তো সে সময় নবুয়াতের এই পঞ্চম বছর রজব মাসে ১২ জন পুরুষ এবং ৪ জন মহিলা তারা হাবশায় হিজরত করেছিলেন। আল্লাহ রাসূল তাদেরকে হাবশায় পাঠিয়েছিলেন। তাদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তার স্ত্রী নবীজির কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। তারা হাবশার যে বাদশাহ নাজ্জাশী, এই হাবশার বাদশাহ নাজ্জাশীর সাথে তারা দেখা করেন, সেখানে যান এবং তিনি তাদের প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করেন। সেখানে তারা কিছুদিন শান্তি ও নিরাপত্তার সাথে থাকেন। কিন্তু কুরাইশদের কাছে যখন এই সংবাদ পৌঁছায়, তখন তারা আবদুল্লাহ ইবনে রাবিয়াকে নাজ্জাশীর কাছে প্রেরণ করেন এবং তিনি বলেন তাদের কাছে গিয়ে, যে নাজ্জাশীর কাছে গিয়ে, যে আপনি এই লোকগুলোকে আপনার দেশে থাকতে দেবেন না, তারা আমাদের দেশের দুষ্কৃতিকারী, তাদেরকে আপনি আমাদের কাছে সমর্পণ করুন। নাজ্জাশী তিনি কি করেছিলেন, তিনি তাদের বিরুদ্ধে উভয় পক্ষকে তার সামনে ডেকেছিলেন, তাদের কথা শুনেছিলেন। এরপরে মক্কা থেকে যারা গিয়েছিল কুরাইশদের প্রতিনিধি, তাদেরকে ফেরত দিয়েছিলেন। মুসলমানদেরকে তিনি তাদের হাতে তুলে দেননি। প্রিয় নবীর ৪৭ থেকে ৪৯ যখন বয়স ছিল, এই সময় আল্লাহ রাসূলের জীবনে একটি কঠিন ঘটনা সংঘটিত হয়েছিল, যেটাকে শিবে আবু তালিব বলা হয় বা সর্বাত্মক বয়কট যেটাকে বলা হয়। ১ মাসের কম সময়ের মধ্যে কয়েকটি ঘটনা, ৪টি ঘটনা পরপর ঘটেছিল। যেই ঘটনাগুলোতে কুরাইশ নেতাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানার জন্য তারা মরিয়া হয়ে উঠেছিল। ঘটনাগুলো ছিল এরকম যে, তারা মুহাম্মদকে এতদিন যাবৎ যে আপোষ প্রস্তাব তারা দিয়েছিল, সেগুলো নাকচ হয়ে যাওয়া, লোভনীয় যত প্রস্তাব দিয়েছিল সেগুলো নাকচ হয়ে যাওয়া। এরপরে আবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন সরাসরি। তিনি ইসলাম গ্রহণ করার পরে আবু জেহেলের উপর তিনি হামলা চালালেন, থাপ্পড় মারলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, সরাসরি আবু জেহেলের বাড়িতে গিয়ে তার মুখের উপর ইসলাম গ্রহণ করার সংবাদ দিয়ে আসলেন এবং মুসলমানদেরকে নিয়ে প্রকাশ্যে ধর্মীয় বিধিবিধান এগুলো পালন করা যখন শুরু করলেন। এভাবে যখন একের পর এক ঘটনা যখন সংঘটিত হলো, সর্বশেষ আবু তালিবের আহ্বানে সাড়া দিয়ে বনু হাশেম, বনু মুত্তালিবের মুসলিম আর কাফির সকলেই যখন আল্লাহ রাসূলকে সর্বোত্তক সহযোগিতা করার ঘোষণা দিল, তখন মুশরিক যে নেতৃবৃন্দ ছিল তারা মুসাব উপত্যকায় সমবেত হয়েছিল এবং তারা বনু হাশেম ও বনু মুত্তালিব এই দুই গোত্রের বিরুদ্ধে তারা সর্বোত্তক বয়কটের তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সিদ্ধান্ত মোতাবেক তারা প্রতিজ্ঞা করেছিল যে বনু হাশেম এবং বনু মুত্তালিব এই দুই গোত্রের সাথে আমরা আর কোনো বিয়ে শাদী করব না, তাদের সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক আমাদের থাকবে না, যাবতীয় লেনদেন তাদের সাথে বন্ধ থাকবে, তাদের সাথে উঠা বসা মেলামেশা কথাবার্তা, তাদের বাড়িতে যাতায়াত বন্ধ থাকবে, যতদিন না তারা মুহাম্মদকে হত্যার জন্য আমাদের হাতে তুলে দেয় ততদিন পর্যন্ত। নবুয়াতের ৭ম বর্ষের পহেলা মুহররমের রাতে সম্পাদিত এই অঙ্গীকারনামাটি তারা এই কথাগুলো লিখে কাবাঘরের মধ্যে তারা এটাকে টাঙিয়ে রেখেছিল। এই অঙ্গীকারনামার লেখক ছিল বাগিস বিন আমের। এই বাগিস বিন আমরের প্রতিও আল্লাহ রাসূল বদদোয়া করেছিলেন। আল্লাহ রাসূল আগে যেমন একটা হাদিস আপনাদেরকে শোনালাম, ৭ জন কাফেরের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন। আল্লাহ রাসূল যাদের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন তাদের মধ্যে এই বাগিস বিন আমের অন্যতম। আল্লাহ রাসূল যে এই চুক্তিনামা লিখেছিল তার বিরুদ্ধে তিনি বদদোয়া করেছিলেন, ফলে তার হাত অবশ্যই অকেজো হয়ে গিয়েছিল। তো আল্লাহ রাসূলকে তারা এভাবে একদিন ২ দিন না ৩টা বছর এভাবে আবদ্ধ করে রেখেছিল। আর এই চুক্তি সম্পাদনের ফলে বনু হাশেম আর বনু মুত্তালিব গোত্রের আবাল বৃদ্ধ বনিতা ছোট শিশু সবাই নিদারুণ কষ্টের সম্মুখীন তারা হয়েছিলেন। তাদের যে সজ্জিত খাদ্য শস্য যেগুলো ছিল সেগুলো ফুরিয়ে গিয়েছিল, ফলে তারা গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করতে বাধ্য হয়েছিলেন। নারী এবং শিশুরা ক্ষুধায় তৃষ্ণায় উচ্চস্বরে তারা ক্রন্দন করতেন এবং প্রায় ৩টি বছর তাদের এই অবস্থা চলতে থাকে। তিন বছর পরে যেভাবে এই বয়কটের সমাপ্তি ঘটেছিল সেটা ছিল একটা বিস্ময়কর ঘটনা। তো সে সময় যারা মুশরিক ছিল তাদের মধ্যেও কিছু কিছু মানুষের অসন্তোষ দেখা দিল যে কেন আমরা এদেরকে এভাবে বন্দী করে রাখবো, কেন আমরা এদেরকে অবরোধ করে রাখবো। তো তারা সংগঠিত হতে থাকলেন। আর এমনই একদিনে
আল্লাহ রাসূল তার চাচা আবু তালিবকে কাবা চত্বরে তিনি পাঠিয়ে দিলেন যে, আপনি যান কুরাইশদেরকে বলুন তাদের এই অঙ্গীকারনামা এটা উই পোকাতে খেয়ে ফেলেছে। তো আবু তালিব কাবা চত্বরে তিনি হাজির হলেন, কুরাইশ নেতাদেরকে ডাকলেন, তারপরে বললেন, আল্লাহ এবং তার রাসূলকে আল্লাহ তাআলা তার রাসূলকে তোমাদের এই চুক্তিনামা সম্পর্কে খবর দিয়েছেন যে আল্লাহ তাআলা ওই অঙ্গীকার পত্রের উপরে কিছু উই পোকা আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, পাঠিয়ে দিয়েছেন। তারা এর মধ্যকার তোমাদের যত বয়কটের যত চুক্তি ছিল, অন্যায় যত নীতি ছিল, অত্যাচারমূলক যে কথাগুলো ছিল সেগুলো উই পোকাতে খেয়ে ফেলেছে। কেবল আল্লাহর নামগুলো বাকি আছে। তারপর আবু তালেব বললেন, যদি সে মিথ্যা বলে থাকে তাহলে তোমাদের তার মধ্যে থেকে আমি সরে দাঁড়াবো এবং আমরা সরে দাঁড়াবো। আর যদি তার কথা সত্য প্রমাণিত হয় তাহলে তোমরা আমাদের প্রতি যে বয়কট করছো, যে জুলুম করছো, সেটা থেকে তোমরা সরে যাবে। আবু তালিবের এই সুন্দর প্রস্তাবে সকলেই সমস্যার বলে উঠল, যদি সে মিথ্যা বলে থাকে তাহলে তোমাদের ও তার মধ্য থেকে আমরা সরে দাঁড়াবো। আর যদি তার কথা সত্য প্রমাণিত হয় তাহলে তোমরা আমাদের প্রতি বয়কট আর জুলুম থেকে ফিরে যাবে। তো আবু তালিবের এই কথা শুনে সবাই বললেন যে, আপনি তো ইনসাফের কথাই বলেছেন। এরপর তারা মুতিউন বিন আদি তাকে কাবাঘরের মধ্যে পাঠালেন যে, যাও যায় দেখো অঙ্গীকারনামাটার কি অবস্থা। সে অঙ্গীকারনামাটা নিয়ে বাইরে চলে আসলো। তো দেখা গেল যে সত্যই তার সমস্ত লেখা উই পোকা খেয়ে ফেলেছে। কেবলমাত্র বিসমিকা আল্লাহুম্মা, অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি, এই যে বাক্যটি এবং অন্যান্য স্থানে যে আল্লাহর নামগুলো ছিল সেই নামগুলো ব্যতি রেখে সব লেখাগুলো উই পোকাতে খেয়ে ফেলেছে। এভাবে আবু তালিবের মাধ্যমে প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্ত ওহীর সংবাদ সত্যে পরিণত হলো এবং কুরাইশ নেতারা অবাক বিস্ময়ে সেটা তারা দেখল এবং মুতিম বিন আদি সবার সম্মুখে এই অঙ্গীকারনামাটা ছিঁড়ে ফেলেছিল। এভাবে ৩ বছরের মাথায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে এবং তার গোত্রের বিরুদ্ধে যে বয়কট ছিল সেটার সমাপ্ত ঘটে। শিয়াবে আবু তালিবের এই দুর্দশার অবসান ঘটে। প্রিয় নবীর বয়স যখন ৫০, সেই ৫০ বছর, প্রিয় নবীর ৫০তম বছরকে বলা হয় আমুল হুজুন বা দুঃখের বছর। এ সময় যে ঘটনাটি সংঘটিত হয়েছিল সেটি হচ্ছে যে এই বয়কট শেষ হওয়ার ৬ মাস পরে রজব মাসে তার চাচা আবু তালিব ইন্তেকাল করেন। স্নেহশীল চাচা আবু তালিবের মৃত্যুর পর মাত্র ৩ মাস পরে ১০ম নববী বর্ষের রমজান মাসে প্রাণাধিক প্রিয়া স্ত্রী খাদিজাতুল কুবরা আত-তাহিরা তিনি মৃত্যুবরণ করেন। এ সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর। চাচা আবু তালেব ছিলেন তার সামাজিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢালস্বরূপ, আর অন্যদিকে পারিবারিক ও অর্থনৈতিক জীবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিশ্বস্ততম নির্ভর কেন্দ্র। তাদের মৃত্যুতে আল্লাহ রাসূল অত্যন্ত ব্যথিত হন এবং সামান্য সময়ের ব্যবধানে দুইজন শ্রেষ্ঠ সহযোগীকে হারিয়ে আল্লাহ রাসূল মর্মাহত বেদনাহত হন। এজন্যই এই বছরটাকে দুঃখের বছর বলা হয়ে থাকে। নবুয়তের ১০ম বর্ষে শাওয়াল মাসে ৫১তম বছর যখন বয়স প্রিয় নবীর, তখন তিনি গ্রীষ্মকালে মে মাসের শেষে অথবা জুন মাসের প্রথমে আল্লাহ রাসূল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কা থেকে দক্ষিণ পূর্বে ৯০ কিলোমিটার দূরে তায়েফে তিনি রওনা হয়েছিলেন। এরপর তায়েফ পৌঁছে তিনি সেখানকার লোকদের কাছে দাওয়াত দিতে থাকেন, কিন্তু কেউ তার দাওয়াত কবুল করেনি। অবশেষে ১০ দিন পর তিনি সেখান থেকে প্রত্যাবর্তন করার জন্য পা বাড়ান। এমন সময় নেতাদের উস্কানিতে নির্বোধ তায়েফবাসী তাকে ঘিরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং হইচই শুরু করে। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে তারা পাথর ছুঁড়তে আরম্ভ করে। ফলে আল্লাহ রাসূলের পায়ের গোড়ালি ফেটে যায় এবং তার জুতা রক্তে ভরে যায়। তো তায়েফ থেকে ফিরে আসার পরে আল্লাহ রাসূলের বয়স যখন ৫২ বছর হয়েছিল, আল্লাহ রাসূলের ৫২তম বছর বয়সে যেই ঘটনাটি ছিল সেটি উল্লেখযোগ্য, যেই ঘটনাটি সেটি হচ্ছে মেরাজ সংঘটিত হয়েছিল এবং মিরাজে গমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মিরাজে নিয়েছিলেন। ৫ ওয়াক্ত সালাত সেখানে আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। আল্লাহর নবীর জীবনের, নবুয়াতি জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা হচ্ছে এই ইসরা তথা নৈশ ভ্রমণ বা মিরাজ, যেটাকে আমরা বলি ঊর্ধ্বগমন, যা নবুয়াতের ১৩তম বর্ষে সংঘটিত হয়, যার মধ্যে শেষ নবীকে পরকালীন জীবনের সবকিছু চাক্ষুষ প্রত্যক্ষ করানো হয়। অর্থাৎ আল্লাহ রাসূল যে জান্নাত জাহান্নাম, যে দাওয়াতগুলো আমাদের দিয়েছেন, উম্মতদেরকে দিয়েছেন, এগুলো এতদিন তিনি দেখেন নাই, শুধু দাওয়াত দিয়েছেন শুনে শুনে। আর আল্লাহ রাসূলকে মিরাজে নেয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই জিনিসগুলো তাকে দেখিয়েছিলেন। এর ফলে তার মধ্যে বিশ্বাস যেমন সুদৃঢ় হয়, হৃদয়ে প্রশান্তি জন্মে। ভবিষ্যৎ মাদানী জীবনের ঘাত প্রতিঘাত
জিহাদি জিন্দেগিতে যে দৃঢ় বিশ্বাসের প্রয়োজন তার হবে, এটার জন্য প্রিপারেশন স্বরূপ আল্লাহ তাআলা তাকে এই মেরাজে নিয়েছিলেন, যাতে তিনি মদিনার জীবনে ইসলামকে বিজয়ী করতে তিনি সহায়ক হন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে সেই মিরাজের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং বিস্তারিত বর্ণনাগুলো সহিহ বিভিন্ন হাদিসগুলোতে উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূলের বয়স যখন ৫৩ বছর, তখন দারুন নদওয়ায় আল্লাহ রাসূলকে সর্বশেষ মক্কাবাসীরা যে সিদ্ধান্ত নিয়েছিল তা হচ্ছে তাকে হত্যা করে ফেলতে হবে। কুরাইশ নেতৃবৃন্দ দারুন নদওয়াতে একত্রিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত তারা গ্রহণ করে। সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক গোত্র থেকে একাধিক যুবক একত্রিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি অবরোধ করে রাখে অর্ধরাত্রির পর যে তারা তাকে হত্যা করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনা সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করছেন এভাবে যে, স্মরণ করো যখন মক্কার কাফেররা দারুন নদওয়াতে বসে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তোমাকে বন্দী করার জন্য অথবা হত্যা করার জন্য অথবা বের করে দেওয়ার জন্য, কিন্তু তারা কিছুই করতে পারেনি। বস্তুত তারা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল করেন, আল্লাহ তাআলাই শ্রেষ্ঠ কৌশলী। এভাবে আল্লাহ তাআলা সেই ঘটনাটি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা তখন কি করলেন? প্রিয় নবীকে ওহীর মাধ্যমে এই ষড়যন্ত্রের কথা জানিয়ে দিলেন এবং তাকে হিজরত করার জন্য অনুমতি দিয়ে দিলেন। নবুয়তের ১৪তম বর্ষে ২৭শে সফর মোতাবেক ৬২২ খ্রিস্টাব্দের ১০ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তার বাড়ি থেকে প্রিয় নবী এই হিজরত তিনি শুরু করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শুইয়ে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে উত্তর দিকে মদিনার রাস্তা না ধরে দক্ষিণ দিকে অর্থাৎ উল্টা দিকে তিনি রওনা হয়ে ৬ মাইল দূরে সাওর পর্বতের গুহায় আশ্রয় নিয়েছিলেন। সেখানে তিনি ৩ দিন অবস্থান করেছিলেন। আর এইদিকে কাফেররা সকাল পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে চারিদিকে তারা খোঁজাখুঁজি আরম্ভ করে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বাইতুল্লাহ চত্বরে উপস্থিত করে কথা আদায়ের চেষ্টা তারা করল এবং ব্যর্থ হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেল। সেখানে গিয়ে আসমা বিনতে আবু বকরের নিকট তার বাবা সম্পর্কে জানতে চাইলে তিনিও অপারগতা প্রকাশ করলেন। তখন আবু জেহেল সজোরে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সজোরে থাপ্পড় মেরেছিলেন, যাতে তার কানের দুল খুলে পড়ে গিয়েছিল। এবং তারা তখন ঘোষণা দিয়েছিল যে মুহাম্মদ অথবা আবু বকরকে যদি কেউ জীবিত কিংবা মৃত যদি কেউ নিয়ে আসতে পারো, যদি কেউ ধরে আনতে পারো, তাকে ১০০টি উট পুরস্কার দেওয়া হবে। তারা তখন পদচিহ্ন বিশারদ যারা ছিল তাদেরকে কাজে লাগিয়ে কোন রাস্তায় কোন দিকে গিয়েছে এটা তারা খোঁজা শুরু করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে কুরাইশরা চারিদিকে অনুসন্ধানী দল প্রেরণ করে এবং ঘোষণা করে যে ব্যক্তি মুহাম্মদ অথবা আবু বকরকে বা দুইজনের কাউকে জীবিত অথবা মৃত ধরে আনবে তাকে ১০০ উট পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা চারিদিকে জোরে সোরে তারা এই ঘোষণা ছড়িয়ে দেয়। ফলশ্রুতিতে সন্ধানী দল যারা এই পুরস্কার লোভী ছিল তারা একসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গুহায় ছিলেন সাওর গিরি গুহার মুখে পর্যন্ত তারা পৌঁছে যায়। এই সময়কার অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে গুহায় থাকা অবস্থায় আমি আমাদের মাথার উপরে তাদের পাগুলো দেখতে পাচ্ছিলাম। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, যদি তাদের কেউ নিচের দিকে তাকায় তাহলে তো আমাদের পায়ের নিচে দেখতে পাবে। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, দুইজন কেন ধারণা করছো? আল্লাহ তাআলা আমাদের সাথে তৃতীয় একজন হিসেবে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করেছেন সূরা তাওবা এর ১০ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা তাকে সাহায্য না করো, তবে আল্লাহ তাকে সাহায্য করেছেন যখন কাফেররা তাকে বের করে দিল। সে ছিল ২ জনের দ্বিতীয় জন। যখন তারা উভয়ে পাহাড়ের একটি গুহায় অবস্থান করছিল, সে তার সঙ্গীকে বলল, তুমি পেরেশান হয়ো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। অতঃপর আল্লাহ তাআলা তার উপর তার পক্ষ থেকে প্রশান্তি নাজিল করলেন। তাকে এমন এক সৈন্যবাহিনী দ্বারা সাহায্য করলেন যাদেরকে তোমরা দেখনি। তিনি কাফেরদের বাণী অতি নিচু করে দিলেন আর আল্লাহর বাণী সুউচ্চ। আল্লাহ তাআলা পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাবান। এভাবে আল্লাহ তাআলা হিজরতের সেই সাওর পর্বতের গুহা কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। তো তিনি সারাদিন মক্কায়
কাফিরদের চোখের সামনে অবস্থান করতেন। সন্ধ্যা হলেই তিনি সাওর পর্বতের গুহায় এসে কুরাইশদের সর্বশেষ কি অবস্থা সেটি জানিয়ে দিতেন এবং তাদের সাথেই রাত্রি যাপন করতেন। আবার খুব ভোরবেলায় তিনি মক্কায় ফিরে যেতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ক্রীতদাস ছিল যার নাম ছিল আমের বিন জুহাইরা। তিনি কি করতেন? তিনি ছাগল চড়াতে চড়াতে সাওর গুহা পর্যন্ত আসতেন। আবার ছাগলের পাল নিয়ে গিয়ে দুধ দহন করে তাদেরকে পান করিয়ে দিয়ে পুনরায় আবার মক্কার দিকে ফিরে আসতেন। আসার পথে ছাগল হাঁকিয়ে তিনি আব্দুল্লাহ যে গিয়েছেন এই যাওয়া আসার পথে তার যে পায়ের ছাপ পড়ে আছে এগুলোকে তিনি নষ্ট করে দিতেন। ৩ দিন পর তারা এই সাওর গুহা থেকে বের হয়ে মদিনার দিকে তারা রওনা দিয়েছিলেন। ইতিপূর্বেই আব্দুল্লাহ বিন আরিকাত নামক এক ব্যক্তি, যিনি মদিনার রাস্তাঘাট সম্পর্কে খুবই অভিজ্ঞ, তার সাথে চুক্তি করা হয়েছিল তিনি তাদেরকে পথ দেখিয়ে মদিনায় পৌঁছে দিবেন। এজন্য তাকে ২টি বাহন দেয়া হয়েছিল। সেই বাহন দুটি নিয়ে তিনি সাওর গুহায় উপস্থিত হলেন। একটিতে পথ প্রদর্শক আব্দুল্লাহ বিন আরিকাত এবং তাদের সাথে ক্রীতদাস আমের বিন জুহাইরা, আর অপর বাহনটিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন। তারা মদিনা অভিমুখী প্রধান রাস্তায় না গিয়ে লোহিত সাগরের উপকূল দিয়ে মদিনার দিকে তারা রওনা দিলেন। অন্য একটি হাদিসের বর্ণনায় পাওয়া যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসলেন এবং কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাকে জিজ্ঞেস করলে তিনি বলতেন যে ইনি আমার পথ প্রদর্শক, এই কথা তিনি বলতেন। আল্লাহ রাসূল যখন হিজরত করছেন, মক্কা ছেড়ে চলে যাচ্ছেন মদিনার পানে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে মক্কাবাসী এবং বাইতুল্লাহকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, ওয়াল্লাহি ইন্নাকা লাখাইরু আরদুল্লাহ ওয়া আহাব্বু আরদিল্লাহ ইলাল্লাহি ওয়া লাউলা আন্নী উখরিজতু মিনকা মা খারাজতু। আল্লাহর কসম করে আমি বলছি, নিশ্চয়ই তুমি আল্লাহর শ্রেষ্ঠ জনপদ, আল্লাহর নিকট এবং আল্লাহর মাটি সমূহের মধ্যে সবচেয়ে প্রিয় মাটি। যদি আমাকে তোমার থেকে বের করে না দিত তাহলে আমি কখনোই তোমার থেকে বেরিয়ে যেতাম না। এভাবে আল্লাহ রাসূলের আরো বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। আল্লাহ রাসূল স্মৃতিচারণ করে এরকম বিভিন্ন অশ্রু সজল নয়নে তিনি বিভিন্ন কথা তিনি বলছিলেন। তো আল্লাহ তাআলা তখন সান্ত্বনা দিয়ে আল্লাহর নবীকে বললেন যে যেই জনপদ তোমাকে বহিষ্কার করেছে তার চাইতে কত শক্তিশালী জনপদকে আমরা ধ্বংস করেছি, অতঃপর তাদেরকে সাহায্য করার মতো কেউ ছিল না। সুতরাং হে নবী, দুঃখ পাওয়ার কোনো কিছু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীকে এভাবে সান্ত্বনা দিয়েছিলেন। মক্কা ছেড়ে প্রিয় নবী চলছেন মদিনার পানে, যেটি দিয়ে আমরা আমাদের আজকের সেমিনার সমাপ্ত করব। সেটি ছিল এরকম, নবীজি মদিনার পানে এগিয়ে যাচ্ছেন, এমন সময় আপনাদেরকে আরেকটি ঘটনা শোনাই, এটার মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ। এমন সময় কুরাইশ কাফেরদের একজন দূত ছিল যার নাম সুরাকা ইবনু মালিক। সে নবীকে খুঁজে ফিরছিল। এক পর্যায়ে সে নবীজির সন্ধান পেয়ে তার পিছু নেয়, এমনকি তার একেবারেই কাছে পৌঁছে যায়। এভাবে সুরাকা যখন নবীজির একেবারে নাগালে চলে আসে তখন তার ঘোড়াটি হোঁচট খায়, ফলে সে ঘোড়া থেকে পড়ে যায়। পুনরায় আবার ঘোড়ায় চড়ে বসে নবীজির পিছনে আবার ধাওয়া করে এবং এত কাছে চলে আসে যে নবীজির কোরআন তেলাওয়াতের আওয়াজ সে শুনতে পাচ্ছিল। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পিছনে তাকিয়ে তার গতিবিধি লক্ষ্য করছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরেও তাকাচ্ছিলেন না। যখন সে একেবারে কাছে এসে পড়ে তখন মরুভূমির শুষ্ক এবং শক্ত মাটিতে তার ঘোড়ার 4টি পাই হাঁটু পর্যন্ত ডেবে যায়। ফলে সুরাকা আবারও ঘোড়া থেকে মাটিতে ছিটকে পড়ে। সে প্রাণপণ চেষ্টা করেও ঘোড়াটিকে বের করতে আর সমর্থ হয় না, একেবারেই ব্যর্থ হয়ে যায়। অবশেষে বাধ্য হয়ে নবীজির কাছে যখন সে সাহায্য চাইল, নবীজি থেমে যান এবং আল্লাহ রাসূলের দোয়ার বরকতে ঘোড়াটি মাটির ভেতর থেকে বেরিয়ে আসে। ঘোড়াটির পা জমিন থেকে বের হয়েছিল যেই জায়গা থেকে, পায়ের সেই জায়গায় এক ধরনের ধোঁয়া বের হতে থাকে সেই জায়গা দিয়ে। এটা দেখে সুরাকা আরো বেশি ভয় পেয়ে যায়। তখন সে অত্যন্ত বিনয়ের সাথে তার যত পাথেয় ছিল সমস্ত পাথেয় নবীজির খেদমতে পেশ করে যে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনি নেন। নবীজি এসব প্রত্যাখ্যান করে তাকে বলেছিলেন, যেহেতু তুমি ইসলাম গ্রহণ করনি তাই আমি তোমার কিছুই নিতে পারি না, তবে তুমি আমাদের যে অবস্থান এই অবস্থান সম্পর্কে তুমি কাউকে কিছু বলবে না।